আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই অঙ্কটা এখন সমাধান করে দেখাচ্ছি। দেখো বলছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, মানে 5 অঙ্কের সবচেয়ে ছোট একটা সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য, যাকে 3 ভাগ করতে পারবে। এটা হলো আমাদের মূল কথা, তাই না? তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব যা 5 দ্বারা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে সমাধানটা লিখি। কিভাবে করবে এটা? সমাধান দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একের পিঠে 4টা শূন্য। দেখো এটা কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 5 অঙ্ক দ্বারা তৈরিকৃত সবচেয়ে ছোট সংখ্যা এটা হয়। এখন এইটা আবার এখানে আরেকটা শর্ত আছে, সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের যাচাই করে দিতে হবে, বা 3 দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা আমাদের নির্ণয় করে দিতে হবে। এটা আমাদের মূল প্রশ্ন বা মূল কথা ছিল। তোমরা 3 দিয়ে ভাগ করে দেখি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে। এই দেখো কত যায়? 3 10-এর ভিতরে 3 বার যায়, 3 3-এ এই দেখো 9, তাই না? 1 আমি কেটে আনলাম এই 0, 3 3-এ 9, 1 আমি কেটে আনলাম এই 0, 3 3-এ 9 আমি কেটে আনলাম এই 0, 3 3-এ 9। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? এখন খেয়াল করো, এখন কেন 3 দ্বারা বিভাজ্য হয় নাই? আসলে বিভাজ্য সংখ্যা বলতে আমরা কি বুঝি? এই সংখ্যার ভিতর ততগুলো 3 থাকার কথা ছিল, তাই না? ধরো আমি 5 দিয়ে 20-কে ভাগ করি, 4 5-এ 20, তাই না? তার মানে আমি জানি যে এই 20-এর ভিতরে 4টে 5 আছে। কয়টা 5 আছে? দেখো 5 যোগ 5 যোগ 5 যোগ 5, মানে ততগুলো 5 থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা যখন আমরা ভাগ করছি তখন একটা 1 ভাগশেষ রয়েছে। তার মানে কি এর ভিতরে কিছু কমতি আছে, কম আছে। কত কম আছে? দেখো এখানে যদি তোমার ভাগশেষ 3 না থেকে 1 না থেকে যদি এখানে একটা 3 থাকতো, তাহলে কিন্তু এই 3 3-কে ভাগ করতে পারতো, 3 3-কে ভাগ করতে পারতো। তার মানে আছে এখানে কত? 1 আছে। তার মানে কি এখানে কিছু কম আছে, তাই এটা ভাগ করতে পারে নাই। এখন কতটুকু কম আছে সেটা আমাদের বের করতে হবে। ততটুকু যদি আমরা এই সংখ্যার ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটা বিভাজ্য সংখ্যা পেব। কত দ্বারা? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়ে যাব, যেটাকে কি যে ক্ষুদ্রতম সংখ্যাকে 3 ভাগ করতে পারবে। এখানে যদি আমি বলছি দেখো 3 বিয়োগ 1 মানে 2, এই 2 এর কিন্তু একটা ঘাটতি আছে এই সংখ্যার ভিতরে। এই 2 যদি এই সংখ্যার ভিতরে ঢোকাই দিতে পারতাম, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যেতাম, তাই না? কারণ কি আমরা তো দেখাইছি বিভাজ্য মানে কি এই সংখ্যার ভিতরে অতগুলো 3 থাকলেই হতো। এখন দেখো অতএব সংখ্যাটি সংখ্যাটি কত হবে? দেখো একের পিঠে এটা 10,000 যোগ 3 বিয়োগ 1, তাই না? তাহলে কত হবে? 10,000 যোগ 2 সমান 10,002। এই হলো আমাদের বিভাজ্য সংখ্যাটি, ঠিক আছে? তাহলে ফ্রেন্ডস আমরা তোমাকে আরেকটা দেখাচ্ছি, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি, এই অঙ্কটা আমি সমাধান করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এখন দেখো সমাধানটা দেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা 7টা নয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এটা 6 দ্বারা বিভাজ্য আমরা একটু যাচাই করে দেখি। 6 দিয়ে ভাগ করে দেখি, 1 2 3 4 5 6 7, 6 6-এ এই দেখো 36। ও সরি, প্রথমে একবার যাই, 6 1-এ 6, তাই না? 3 আমি কেটে আনলাম এই 9, এখন যাই 6 6-এ দেখো 36, 3 আমি কেটে আনলাম এই 9, 6 6-এ 36, 3 আমি কেটে আনবো এই 9, দেখো 6 6-এ 36, 3 আমি কেটে আনবো এই 9, 6 6-এ 36, 3 আমি কেটে আনবো এই 9, 6 6-এ 36 আমি কেটে আনবো এই 9, 6 6-এ 36, 3।
ছয় ছয় 36 হয় তাই না, 6 6 36। ফ্রেন্ডস একটু লক্ষ্য করে দেখো, আমরা আগের অঙ্ক দেখছিলাম যে এখন বলতেছে এটা তো 6 দ্বারা ভাগ করতে পারতেছে না, পারতেছে? কারণ কি এখানে আমাদের ভাগশেষ 3 রয়েছে। এখন খেয়াল করো, যদি আমরা এই সংখ্যাটি থেকে এই 3 বের করে দেই তাহলে কিন্তু আমাদের মানে বিভাজ্য সংখ্যাটি পেয়ে যাচ্ছে। কারণ এই 3-এর কারণে কিন্তু ভাগফল মানে ভাগ নিঃশেষে হয়নি, তাই না? আমরা 3-কে সরাই দেই, সরাই দিলেই হয়ে যাবে। এখন আগের অঙ্কে যেমন আমরা বিয়োগ করছিলাম, কিন্তু এখানে তোমার যোগ করছিলাম, কিন্তু এখানে কেন বিয়োগ করতেছি? কারণ কি আগের অঙ্ক যদি আমরা বিয়োগ করতাম সেটা ছিল এরকম 10,000, এখানে যদি 1 বাদ দাও তাহলে কত হয়ে যায় দেখো, 9,999 হয়ে যায়। ফলে আগের অঙ্কের শর্ত ছিল 5 অঙ্কের, কয় অঙ্কের ছিল? 5 অঙ্কের ছিল, 5 অঙ্কের। কিন্তু এখন দেখো যদি বিয়োগ করতাম তাহলে কি হতো, আমাদের এটা 4 অঙ্কের হয়ে যেত। ফলে কি হতো, অঙ্কের যে শর্ত সেই শর্ত কি হতো, বিঘ্নিত হতো। ফলে আমরা বিয়োগ না করে ওর ভিতরে যোগ করতে হয়েছে। কিন্তু এখানে কিন্তু তা হবে না, আমাদের 7 অঙ্ক 7 অঙ্কই থাকবে, শুধু 3 বিয়োগ হয়ে যাবে এখানে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি কত, 3 4 5 6 7 বিয়োগ 3, তাহলে কত হয় 9 2 3 4 5 6, এখানে শুধু 6 হয়ে যাবে। দেখছো, এটাই আমাদের নির্ণয় সংখ্যাটি। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।